টস আর খেলার মাঝামাঝি সময়ে সেটি ঘোষিত একাদশে না থাকা মাহমুদুল্লাহকে দেখা গেল মাঠে নেমে পড়তে। সঙ্গী স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ দুজনে মিলে শুরু করে দিলেন হালকা রানিং। অগ্রগতি বলা যেতে পারে এটিকে, কারণ আইসিসি একাডেমিতে ভারত ম্যাচ পূর্ব অনুশীলনে মাঠ জুড়ে শুধুই হেঁটে বেরিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। এভাবে ফিট হওয়ার পথে একটু একটু করে এগিয়ে থাকা মাহমুদুল্লাহকে ছাড়াই 14 মাস পর কোন ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ। 2023 সালের নিউজিল্যান্ড সফরে দলে ছিলেন না তিনি। তবে এরপর সব ম্যাচই খেলেছেন নিজের ক্যারিয়ারের শেষ বৈশ্বিক টুর্নামেন্টে পা রাখা এই ক্রিকেটার। না খেলার মতো অবস্থা তৈরি হয় গত 15 ফেব্রুয়ারি দুবাইতে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশনে। ডান পায়ের কাফ মাসলে চোট লাগার পর থেকেই আর ব্যাট বলে অনুশীলনে নেই তিনি। পাকিস্তান শাইন্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচেও খেলা হয়নি তার। হাঁটা থেকে হালকা রানিং পর্যন্ত এগোলেও উন্নতি ধীরে ধীরেই করছে তিনি। তাই শুক্রবার রাতের ফ্লাইটে দুবাই ছেড়ে ইসলামাবাদে রওনা দিতে যাওয়া দল রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 24 ফেব্রুয়ারির ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে পাবে কিনা সেই সংশয় উচ্চারিত হওয়া অস্বাভাবিক নয়। হিট হওয়ার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে থাকা এই ব্যাটার ওয়ানডেতে ছন্দে ছিলেন বেশ। নিজের শেষ 4 ইনিংসের প্রত্যেকটাই 50 করা মাহমুদুল্লাহকে নিয়ে অবশ্য উদ্বেগ ছড়ালেন না বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম। কেন উদ্বেগ নন সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি বলেন, চোট পাওয়ার পরপরই আমরা কাফ মাসল স্ক্যান করেছি, ওর কোনো কিছু ছেড়েননি বলেই নিশ্চিত হয়েছি আমরা। তবে অস্বস্তি কিছুটা আছে, সেজন্যই খেলছেন না, পুনর্বাসন চলছে ওর। ঠিকমতো দৌড়ানোর মতো অবস্থা হলেই খেলতে পারবে সে। ক্রিকেটারদের চোটে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিভাগের একজন জানিয়েছেন, ক্যাফ মাসেলের গ্রেড 1 ইনজুরি সরাতে 1-2 দিন লাগে। ভারতের বিপক্ষে ব্যাটিংয়ের সময় সেই পর্যায়ের চোটে পড়েছেন তাওহিদ হৃদয়। তবে গ্রেড 2 পর্যায়ের চোট সারতে 7 থেকে 10 দিন সময় লাগে। এর মধ্যেই 6 দিন পার করে দেয়া মাহমুদুল্লাহর চোটও এই গ্রেডের। রাবিদ আশাবাদী যে কিউইদের বিপক্ষে পরের ম্যাচে পাওয়া যাবে তাকে। কোনো আশ্বস্তি ছাড়া দৌড়ানোর মতো অবস্থায় গেলেই সে খেলতে পারবে। আমরা আশা করছি পরের 2 ম্যাচে মাহমুদুল্লাহকে পাওয়া যাবে। Rejoin Islam, Be Sport. Please subscribe our channel to get more information about Cricket World.